হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। তো অক্ষয় কুমার শোনা গেছিল কদিন আগে যে তিরঙ্গা ছবির রিমেক করতে চলেছেন, যে ছবিতে নানা পাটেকর এবং রাজকুমার ছিলেন। বাট এখন শোনা যাচ্ছে এই তিরঙ্গাটা ওই অরিজিনাল তিরঙ্গার রিমেক নয় আর কি। এবং এই ছবিটাকে ডিরেক্ট করবেন হচ্ছে সঞ্জয় পুরন সিং, যিনি এর আগে লাহোর বলে একটা ছবি বানিয়েছেন। এই বছরের শেষ থেকে এই ছবি শুটিং শুরু হয়ে যাবে। তো দেখা যাক ছবিটা কিরকম হয় এবং ছবির গল্প বিষয়বস্তু কি হয়। অনুরাগ বাসু একটা রোমান্টিক মিউজিক্যাল ছবি করছেন কার্তিক আরিয়ান এবং তৃপ্তি দিমরিকে নিয়ে। সেই ছবি শুটিং শুরু হয়ে যাবে সেপ্টেম্বর মাস থেকে এবং ফেব্রুয়ারি 2025 অব্দি এই ছবি শুটিং শুরু হবে এবং ফেব্রুয়ারির এন্ড 2025-এর এন্ডে এই ছবিটাকে রিলিজ করার প্ল্যান করছে মেকার্সরা। দেখা যাক ছবিটা কিরকম হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে হেরাফেরি 3 কে কেন্দ্র করে। তো রাজ শান্ডেলিয়া রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছেন হ্যাঁ তার কাছে অফার এসেছিল হেরাফেরি 3 এর, কিন্তু তিনি যে স্টোরিটা শুনেছিলেন, যে স্ক্রিপ্টটা যেটা প্রডিউসাররা তাকে দিয়েছিল, সেটা কিন্তু তার ভালো লাগেনি। তো তিনি বুঝতে পারেনি। তো তাই জন্য তিনি বলেছেন যেহেতু হেরাফেরি থেকে এক্সপেকটেশন অনেক বেশি থাকবে, তাই জন্য তিনি করতে পারবেন না। এবং তার পরবর্তীতে তিনি এটাও বলেন যে অক্ষয় কুমারের ফোন এসেছিল তার কাছে, তা সত্ত্বেও তিনি এই ছবিটা ডিরেক্ট করেননি। তো কিরকম স্টোরি, কিরকম স্ক্রিপ্ট দেখা যাক। একটা ডিরেক্টর রাজ শান্ডিলে কিন্তু ভালো কমেডি করে, ভালো সেন্স আছে, ভালো রাইটার সে। তো সে যখন বলছে যে আমি স্ক্রিপ্ট বুঝতে পারিনি, তখন আর কি যথেষ্ট চাপ লাগছে। পরবর্তী আপডেটটা হচ্ছে কিলের তামিল রিমেককে নিয়ে। তো কিল বলে ছবিটা আপনারা প্রত্যেকেই জানেন, ধর্মা প্রোডাকশন এবং সিকিয়া এন্টারটেনমেন্ট প্রডিউস করছে। খুবই ভালো একটা সিনেমা হয়েছে, ইন্টারন্যাশনালি লায়ন্স গেট রিলিজ করেছে ছবিটাকে। তো এই ছবিটা তামিল রিমেক হতে চলেছে। সেই ছবিতে আমরা দেখতে পেতে চলেছি রাঘব লরেন্সকে, তিনি লিড চরিত্রটা প্লে করবেন এবং রাঘব লরেন্সের এটা 25th ফিল্ম হবে। দেখা যাক এখানে অ্যান্টাগনিস্ট চরিত্রটা কে করে। এবং আমার সত্যি বলছি, রাঘব লরেন্সকে আমি ভাবতে পারছি না, আরো কোনো ইয়াং অ্যাক্টর প্লে করলে বেটার হতো। পরবর্তী আপডেটটা হচ্ছে তুম্বাডকে কেন্দ্র করে। তো তুম্বাড 7.5 crores বিজনেস করেছে নিজের রিরানে, ফার্স্ট উইকেন্ডে রিলিজ করেছে আর কি রিরানে, এবং সেটাতে প্রথম উইকেন্ডটাতে মিলিয়ে 7.5 কোটি টাকার ব্যবসা করেছে, যেটা হিউজ ছিল। তুম্বাড কিন্তু যখন নিজে 2018 সালে রিলিজ করেছিল, তখন এর থেকে অনেক কম টাকা রোজগার করেছিল, 7 থেকে অনেক বেশি টাকা রোজগার করেছে। রকস্টার রিলিজ হয়ে 10 কোটি টাকা রোজগার করেছিল, সেটাকে তুম্বাড ইজিলি মনে হচ্ছে ব্রেক করে দেবে। আর এছাড়া সোহম শাহ কিন্তু তুম্বাড পার্ট 2 এর অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে অফিসিয়ালি। দেখা যাক ছবিটা কবে আসে। এবার আমি কোয়াইট এক্সাইটেড, এবং লোকে এটা একটা কাল্ট স্ট্যাটাস অলরেডি তুম্বাড পেয়ে গেছে, এবং রিলিজ করে কিন্তু আরো লোকে এনশিওর করে দিল রিলিজের রেসপন্স দেখে যে ভাই লোকে কিন্তু ওয়েট করছে। পার্ট 2টা এলে কিন্তু সেটা অনেক বড় একটা ওপেনিং নিতে চলেছে। দ্য রশনস বলে একটা ডকুমেন্টারি আসতে চলেছে, যেটা ডিসেম্বর মাসে নেটফ্লিক্সে রিলিজ করতে চলেছে। এই ডকুমেন্টারির মধ্যে আমরা ঋত্বিক রোশন, তার বাবা রাকেশ রোশন, রাজেশ রোশন, এদের প্রত্যেকের কন্ট্রিবিউশন ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি কি, সেটাই দেখতে পেতে চলেছি। তো দেখা যাক কতটা ইন্টারেস্টিং হয় ডকুমেন্টারিটা এবং কি কি অজানা তথ্য উঠে আসে। পরবর্তী আপডেটটা হচ্ছে সালমান খানের সিকান্দার বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবির মধ্যে আমরা শর্মান যোশীকে দেখতে পেতে চলেছি। এবার দেখা যাক সে পজিটিভ চরিত্র করে, প্রোটাগনিস্টের চরিত্র করে, নাকি কোনো অ্যান্টাগনিস্টের চরিত্র করে, সেটাই দেখার মতো বিষয় হবে। আর এছাড়া বলে রাখি, সিকান্দারের শুটিং কিন্তু মেকার্সরা প্ল্যান করছে 2024-এর ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে ফেলতে, এবং 2025 থেকে সালমান খান অ্যাটলিস্ট যে ছবিটা তাতে হাত দিতে চলেছেন, এবং সেখানে কামাল হাসানও থাকবেন তার সাথে। 2025-এ গোটা ইয়ারটা জুড়ে এই ছবির শুটিং হবে, এবং 2026-এর ঈদে কিন্তু সালমান খান আসতে পারবেন না। তিনি 2026-এর এন্ডে এই ছবিটা অ্যাটলিস্ট যে ছবিটা সেটা আসবে। তার কারণ হচ্ছে এই ছবিতে কিন্তু হিউজ একটা বাজেটের ছবি হবে, মেগা বাজেট অ্যাকশন ফিল্ম, এবং ভিএফএক্স ওয়ার্কও প্রচুর থাকবে, তাই জন্য সেটার কাজ হবে। তো 2026-এর সেকেন্ড হাফে এই ছবিটা আসতে চলেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে লাল সালাম বলে একটি তামিল ছবিকে নিয়ে, যে ছবিটা নেটফ্লিক্স ওটিটি রাইটস কিনে নিয়েছিল, বাট ছবিটা আসছিল না নেটফ্লিক্সে। তো ঐশ্বরিয়া রজনীকান্ত তিনি জানিয়েছেন যে এই ছবির যে হার্ড ড্রাইভ হারিয়ে গেছিল এবং সেখানে অনেকটা ফুটেজ লস হয়ে গেছিল, সেটা তারা পেয়ে গেছে, এবং যে ওটিটিতে যে ভার্সনটা আসবে, নেটফ্লিক্সে যে ভার্সনটা আসবে, সেটা একটা এক্সটেন্ডেড কাট হবে। তো দেখা যাক, সিনেমাটা হলে রিলিজ করে তো ফ্লপ হয়ে যায়, তো ওটিটিতে আসার পর ভালো রিসেপশন পায় কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে তেলেগু ডিরেক্টর হরিশ শঙ্করকে কেন্দ্র করে। তো তার রাম পথিনেনির সাথে একটা ছবি হওয়ার কথা ছিল, বাট সেই ছবিটা এই মুহূর্তে হচ্ছে না, সেটা শেলফ হয়ে গেছে বিকজ ফিজ ইস্যুস নিয়ে। রাম পথিনেনি অনেক বেশি টাকা চার্জ করছেন, সেটা নিয়ে প্রডিউসারের সাথে তার ইকুয়েশন ম্যাচ করছে না, তাই জন্য এই ছবিটা হচ্ছে না। হরিশ শঙ্করের কিন্তু মিস্টার বচ্চন ছবিটা ফ্লপ হয়ে গেল। অন্যদিকে তিনি থেরির একটা রিমেক করছিলেন পবন কল্যাণকে নিয়ে, সেই ছবিটা স্টল হয়ে গেছে, আটকে গেছে, এবং এই ছবিটাও বন্ধ হয়ে গেল। তো হরিশ শঙ্করের টাইম কিন্তু খুবই খারাপ চলছে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে টবিনো থমাসকে নিয়ে। তো তার একটা ছবি আসছে আইডেন্টিটি বলে, যে ছবিটা ডিরেক্ট করেছেন ডিরেক্টর ডুও, যারা ফরেন্সিক বানিয়েছিল সেই ডিরেক্টর ডুও ডিরেক্ট করছেন, এবং এই ছবির মধ্যে আমরা টবিনোর সাথে তৃষা কৃষ্ণন এবং বিনয় রায়কে দেখতে পেতে চলেছি। দেখা যাক এই ছবিটাও একটা থ্রিলার হয় কিনা এবং কিরকম হয় ছবিটা। পরবর্তী ভিডিওর আপডেটটা হচ্ছে কার্তিকে নিয়ে। তো কার্তিক যে সর্দার 2 বলে ছবিটা আছে, সেই ছবির শুটিং তো অলরেডি স্টার্ট হয়ে গেছে। তার একটা অ্যানাউন্সমেন্ট টিজার আসবে, যেটা প্রায় 3.5 মিনিট লম্বা, এবং সেই অ্যানাউন্সমেন্ট টিজারটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। খুব শীঘ্রই মেকার্সরা রিলিজ করবার প্ল্যান করছে। এবং এছাড়া কার্তিক 29th যে ফিল্ম, সেটা অ্যানাউন্স হয়ে গেছে অফিসিয়ালি। সেটা ডিরেক্ট করতে চলেছেন তামির বলে একজন ডিরেক্টর, যিনি এর আগে টানাক্করণ বলে একটা ছবি বানিয়েছেন। না দেখে থাকলে অবশ্যই চেক আউট করুন, খুব ভালো সিনেমা ছিল। তো এই ছবিটা একটা পিরিয়ড বেস ছবি হতে চলেছে, যেখানে সমুদ্রের একটা ব্যাকড্রপ আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক, কার্তিক তো স্ক্রিপ্ট খুব ভালো চুজ করেন, একাধবার কখনো কখনো খারাপ হয়ে যায়। জাপান ছবিটা বাদে কিন্তু কার্তির এর আগে কোনো খারাপ ছবি নেই, এবং তার পরবর্তী যে ছবিটা এই মাসেই রিলিজ করছে, সেটার থেকে কিন্তু আমার এক্সপেকটেশন আছে। 96-এর ডিরেক্টর এটা ডিরেক্ট করেছে। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। কার্তির এই ছবিটার জন্য আমি ওয়েট করে থাকবো।
থাকবো। ভিডিওর লাস্ট আপডেটটা হচ্ছে টিজে জ্ঞানওয়েলকে নিয়ে, যিনি ভেট্টাইয়ান ছবিটা নিয়ে আসছেন অক্টোবর মাসে। এর পরবর্তীতে তিনি ডোসা কিং বলে একটা ছবি করছেন। তো সেই ছবির মধ্যে কো রাইটার হিসেবে থাকতে চলেছে হেমন্ত রাও, যিনি সপ্তা সাগর দাচে এল্লোর মতো ভালো সিনেমা বানিয়েছেন। তিনি এই ছবিতে টিজে জ্ঞানওয়েলের সাথে কো রাইটার হিসেবে থাকতে চলেছেন। তো এইটার জন্য আমি আরো এক্সাইটেড, কারণ এই ডিরেক্টর খুব ভালো জয় ভীমের মতো সিনেমা বানিয়েছেন এবং হেমন্ত রাও সপ্তা সাগর দাচে এল্লোর মতো সিনেমা বানিয়েছে। তো দেখা যাক এদের দুজনের কম্বিনেশনে আমরা কতটা ভালো একটা ছবি পাই। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।